2025 সালের সরস্বতী পূজার প্রাক উপলক্ষে আমরা একদম উপস্থিত। সরস্বতী পূজার পূর্বদিন ছাত্রছাত্রীরা গেট সজ্জা এবং আম শাখা বিভিন্ন রকম সেখানে পরিষ্কারের কাজ কেউ করছে, ওখানে বেলপাতা এইসবের কাজ হচ্ছে। নন্দীবাবুর নেতৃত্বে চলছে গেটের কাজ। গেটের কাজে রয়েছে দেবরাজ, সন্দীপ খাঁড়া এবং শিবম প্রামাণিক। ম্যাডাম সমস্ত ব্যাপারটা ম্যানেজমেন্ট করছেন, সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো তার নজরে এড়োচ্ছে না। এখানে স্কুলের সামনের অংশটি পরিষ্কারের কাজ করছে। কি নাম তোমার বলো? প্রীতম মাইতি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চিড়া পরিষ্কারের কাজ চলছে, আমাদের বন্দনা বৌদি করছেন। সবাই খুব কাজে ব্যস্ত। আজ নয়, কয়েকদিন আগে থেকেই এরা কাজে লেগে পড়েছে, কিন্তু আমি সময় মতো এদের রেকর্ডিংটা করতে পারিনি। কি নাম তোমার? অঙ্কুশ ঘোড়ই এখানে পরিষ্কারের কাজ করছে যত্নের সঙ্গে। এদিকে রয়েছে অমৃতা খুব নিষ্ঠার সঙ্গে বেলপাতাগুলো পরিষ্কার করে ধুচ্ছে কালকে পুষ্পাঞ্জলির জন্য। অমৃতা, তোমার মুখটা একটু দেখাও। বাহ, ঠিক আছে। আমরা এরপর চলে যাব আমাদের মেন পূজা মণ্ডপের কাছে, যেখানে প্যান্ডেল সজ্জার কাজে রয়েছে। নেতৃত্বে রয়েছেন বলরাম বাবু, সঙ্গে অর্পিতা ম্যাডাম। দীর্ঘদিন ধরে তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই যে তিন মূর্তিমান কৌশিক তেওয়ারি, সৌম্যদীপ সাঁতরা এবং রোহিত পোড়া, তাদের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট সমস্ত কিছু এখানে লাগিয়েছে। হ্যাঁ, তোমাদের মুখগুলো একবার দেখাও। এখানে সহযোগিতা করছে বিভিন্ন ছোট্ট ছোট কাজে, কারুকার্যে অনন্যা পাল। এদিকে রয়েছে আমাদের এক্স স্টুডেন্ট দুইজন, ইপসিতা বেরা, স্নেহা সামন্ত। এখানে রয়েছে একদম ফুলের মেলা বসেছে। সেই ফুলের মেলায় কি যেন একটা কাজ চলছে। নিবেদিতা পাল, আর ওইদিকে কে রয়েছে? সুমিতা। বাহ। আর রয়েছে মধু কিন্তু একদম আগাগোড়া প্রথম থেকেই রয়েছে। পুরো ব্যাপারটা সে কিন্তু একদম সহযোগিতা সবসময় তার দিকে চলেছে। বলরাম বাবুকে আলাদা গেট আপে সবাই দেখছেন এবং চিনতে হয়তো অসুবিধা হবে, কিন্তু এটা আমাদের সেই বলরাম বাবুই। কিন্তু তার সে ভাঙা কাঁচিটাকে সে কিন্তু এখন একটা কাজের কাঁচিতে পরিণত করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মণ্ডপেই কিন্তু মা বাগদেবী সরস্বতী এসে উপবেশন করবেন। এবং আমাদের মলয়দাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ মলয়দা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, কারণ সে প্রতিমা আনয়নের কাজে গিয়েছে। এবং আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি না, সেটি হচ্ছে আমাদের ঘোড়ইবাবু একটু অসুস্থতার জন্য আজকে তিনি নেই। আশা করি মায়ের ইচ্ছায় কালকে তাকে আমরা পাবো আমাদের পূজার সঙ্গে। এই সব বড় বড় বাঁশ পড়ে আছে, এগুলোর কোনো কাজ নেই, নিশ্চয়ই সরিয়ে দেবে এরা। এবং আশা করব এরা এক্ষুনি মণ্ডপ সজ্জার কাজ শেষ করে ফেলবে। আমরা আবার পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব। এখানে রয়েছে কামিনী ডাল, এগুলো সব মণ্ডপ সজ্জার কাজে লাগবে। এবছর আমাদের রাধানগর জুনিয়র হাই স্কুল এবং রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের যে সরস্বতী পূজার ঐতিহ্য, যুগ্মভাবে আমাদের পুজো হয়। এক বছর প্রাইমারি স্কুলের কক্ষে এবং এক বছর আমাদের জুনিয়র হাই স্কুলের কক্ষে। তাই আজকে রাধানগর প্রাথমিক বিদ্যালয়েরই প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি এখানে। আর রাধানগর জুনিয়র হাই স্কুল পাশে কিন্তু একাকী দাঁড়িয়ে রয়েছে নির্জন ভাবে, কারণ সেখানে কোনো ছাত্রছাত্রী আজ নেই। সে কিন্তু শুধুমাত্র বিদ্যালয়টি দাঁড়িয়ে রয়েছে, কারণ সমস্ত ছাত্রছাত্রী আজ আমরা এসে গেছি রাধানগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু এখন চলে গেছে বিভিন্ন রকম ছোট ছোট আনুষঙ্গিক
পূজার উপকরণ সংগ্রহের জন্য। তাদেরকে আমরা পরে পেয়ে যাব, নিশ্চয়ই আমাদের পরে দেখা হবে।